লন্ডনে যে ইহুদি পাড়া আছে, ইহুদিরা যে অঞ্চলে বসবাস করে, আমি ইচ্ছাকৃতভাবে দেখার জন্য গেছিলাম। তো 90 জনের বেশি জনের মুখে দাঁড়িয়ে আছে, অথচ ওই লন্ডনে যতজন মুসলমান বসবাস করে তার 90 জনের মুখে দাড়ি নাই। তাহলে ওই লন্ডনে বসবাস করা ইহুদিদের 90 জনের মুখে লম্বা দাড়ি, মুসলমানের নাই কেন? তার মানে মেন্টালি, মানসিকভাবে ইহুদি বেশি স্বাধীন। সে পরোয়া করে না যে আমি দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে। কিন্তু মুসলমান পরোয়া করে যে আমি যদি দাড়ি রাখি তাহলে হয়তো আমাকে আনস্মার্ট লাগতে পারে। কেননা আমি যাদের গোলাম ছিলাম, আমার যারা মনিব ছিল, তারা তো দাড়ি রাখতো না। তো আমি যাদের গোলামি করেছি তারা তো দাড়ি রাখতো না, তো তারাই তো ছিল শাসক। তখন নিজের অজান্তে আমি তাদের অনুকরণ করতে চেয়েছি, এবং এখনো নিজের অজান্তে অনুকরণ করছি, এবং নিজের অজান্তে আমাদের অধঃপতনের জন্য আমাদের দিনকে দায়ী করছি। এই পরের পয়েন্টে আমি আসব। তো এই সমস্ত উদাহরণগুলো প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেটআপ ও উপনিবেশিক গোলামির মানসিকতা আমাদেরকে পৃথিবীর অন্যান্য উন্নত জাতি, গোত্র, ধর্মের অনুসারী মানুষদের থেকে মানসিকভাবে পিছিয়ে